ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. কোথায়? কি গো ওঠো, বুড়োকে দেখতে পাচ্ছে না কোথাও, ওঠো তাড়াতাড়ি। কি বলছো? হ্যাঁ, ও ঘরে কোথাও নেই, জিনিসপত্র সব উলট পালট করে রেখে দিয়েছে। ছেলেটা কোথায় গেল বলো তো? আমি নন্টে, আসল নাম নবীন ঘোষ। আমি শুধু বেঁচে আছি, কিসের জন্য সেটা জানি না। আসলে আর কটা ছেলের মতো আমি কখনো নিজেকে নিয়ে ভাবিনি কি করব, কিভাবে করব। শুধু চলেই যাচ্ছে, যেমন 17টা বছর চলেছে, আর হয়তো আগেও সেমভাবেই চলে যাবে। কে বুড়ো, তুই এখনো ফোন ঘাটছিস? তোর না দুদিন পরে পরীক্ষা। পড়ছি। হ্যাঁ পড়ছিস, আমি তো দেখলাম তুই ফোন ঘাটছিস। না পড়ছি। পড়, ফোনটা আমার হাতে দে। না পড়বো না। ফোন আমার হাতে দে। না ফোন থাক। না, ফোন তুই আমার হাতে দিবি। পড়বো। ফোনটা আমার হাতে দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বা চুপচাপ মন দিয়ে পড়াশোনা কর। মায়ের কথা যেন কানেই লাগে না, এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। কি রে বলো, তুই এখনো ঘুমাচ্ছিস? না পড়ছিল। পড়ছিস, আমি তো সেটা তুই ঘুমাচ্ছিস। তো দুদিন পরে পরীক্ষা, হ্যাঁ? আর কদিন বাকি তুই হাতে সময় পাবি? তুই সকাল থেকে নয় ঘুমাচ্ছিস, নয় ফোন দেখছিস। তো বাবা আজকে আসুক অফিস থেকে, সব বলবো আমি, তুই দেখ। পড় এখন, চুপচাপ পড়। আমি ওটা এসে দেখি তুই পড়ছিস। মা লাগছে। লাগুক, লাগার জন্য তো কানটা মুড়ে দিয়েছি আমি। তুই এখন পেন নিয়ে খেলছিস? আর তোকে কত বলবো বলতো? আর কদিন বাকি, হাতে সময় পাবি? আর সকাল থেকে দেখছি নয় ফোন দেখছিস, নয় ঘুমিয়ে পড়ছিস। তো বাবা আজকে আসুক, তারপর আমি বলছি। তুই সারাদিন কি করিস সব বলবো আমি, তুই দেখ। বুড়োর আজকে রেজাল্ট ছিল না? হ্যাঁ, রেজাল্ট তো বেরিয়েছে। কি হলো, রেজাল্ট নিয়ে দেখালো না এখনো? বুড়ো, বাবাকে রেজাল্টটা দেখা তোর। এসব রেজাল্ট দেখছিস তোর? এরকম রেজাল্ট তুই কোথায় চাকরি পাবি? কে কাজ দেবে তোকে এই রেজাল্ট নিয়ে? পড়াশোনা করতে হবে না, যা বাইরে গিয়ে কাজ বাজ করে এসে ঘরে টাকা দে, তারপর বুঝবি কেমন মর্ম। পাড়ার সব ছেলেরা সরকারি স্কুলে পড়ে, আর তোকে আমি এত ভালো প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, তুই তার এই পরিণাম দিচ্ছিস?
এত টাকা খরচা করছি তোর পেছনে, তুই আমার এই দাম দিচ্ছিস? রেজাল্ট এই ছিলি তোর। তোকে আর পড়াশোনা করতে হবে না, অন্য রাস্তা দেখ, যা চলে যা ঘর থেকে। এইভাবে অন্য ধ্বংস করতে হবে না আমার, যা চলে যা। ছেড়ে দাও, পরের বারেও ভালো করে পড়বে। আমি খেয়াল রাখবো যেন ভালো করে পড়াশোনাটা করে, আর বকাবকি করবো না। এটা কি ওর ঘর? কি হলো কখন থেকে? এলো আজ সকালবেলা ওর মা ঘুম থেকে উঠে দেখছে এরকম অবস্থা, ওকে দেখতেই পাওয়া যাচ্ছে না। হয়েছিল কি? কালকে রেজাল্টটা খারাপ হয়েছিল, ওই জন্য একটু বকাবকি করেছিলাম, আর তারপর থেকে দেখছি। কাল ওর রেজাল্টটা খুব খারাপ হয়েছিল বলে ওর বাবা ওকে খুব বকাবকি করেছে, রাতেও কিছু খাইনি। দেখো বৌদি, এখন যা দিনকাল পড়েছে জেনারেশনটা, এখন অনেক কি এরকম কেস আসছে আমাদের কাছে, সুসাইড বিভিন্ন রকম এদিক ওদিক চলে যাচ্ছে। তো খুব সাবধান। আমি চেষ্টা করছি আমার তরফ থেকে, আমি যতটা পারার চেষ্টা করছি ওকে খুঁজে বার করার। তুমি চিন্তা করো না।
দাদু তোমার কাজ হবে? না হবে না। না এ নাও, এটা খেয়ে নাও। থ্যাংক ইউ, কাল থেকে কিছু খাইনি, এইসবে কিছু খেলাম একটু। আচ্ছা, তুমি কি এখানে নতুন? হ্যাঁ। ও, আমি দেখছিলাম তুমি এখানে কাজ করছিলে, আমি তাই এলাম। হ্যাঁ মানে আমার একটা কাজের খুব দরকার। আসার সময় একটা পকেট মার আমার ব্যাগটাই নিয়ে পালিয়ে গেছে। ও, তুমি কি কারোর বাড়িতে এসেছিলে এখানে? না মানে তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, মানে জবে থেকে জ্ঞান এসছে, আমি এই দোকানে থাকি আর এখানেই কাজ করি। কেন, তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা বলে কেউ নেই, আমি অনাথ। কেন, তুমি জানো না তোমার বাবা মা কোথায়? না, শুনেছি এই দোকানের মালিক আমাকে কুড়িয়ে পেয়েছিল, তাই আমি ওনার প্রতি খুব কৃতজ্ঞ। ও, তুমি কত লাকি। তোমাকে পড়াশোনাও করতে হয় না, কেউ জোরও করে না, বলো। তোমার কি কখনো এই চিন্তা হয় যে কাল কি খাবে? না মানে আমার যদি কখনো কিছু লাগে আমার বাবা মাই আমাকে এনে দেয়, আর যদি নাও দেয় আমি যদি একটু রাগ করে থাকি দিয়ে দেয়, অনেক সময় না চাইতেও এনে দেয়। তাহলে তুমি কি করে বলছো যে আমি সব থেকে লাকি? এই পৃথিবীতে মা বাবাই একমাত্র আছে যারা নিজের সন্তানকে নিঃস্বার্থে ভালোবেসে যায়। এবার বলো, তুমি এখানে কিভাবে এলে আর তোমার মা বাবা কোথায়? তুমি বাড়ি চলে যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। বাবা মাকে ছাড়া 2-3 দিনই ভালো লাগে। আবার যখন পিছনে ঘুরে দেখবে কেউ নেই, তখন বুঝবে যে মা বাবাই তোমার সঙ্গে ছিল। না আমি আর বাড়ি যাবো না। দেখো, তুমি বাড়ি চলে যাও, জীবনের অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তুমি বাবাকে ফোন করো, তুই বাড়ি চলে যাও। ও, তাড়াহুড়ো তোমার নামটাই জানা গেল। নাম কি তোমার? সঞ্জয়। আমি নন্টে। বস, বাবু তুই এসেছিস? তুই কোথায় গেছিলিস বলতো? কত খোঁজাখুঁজি করেছি তোকে আমরা। হ্যাঁ, তুই ঠিক আছিস তো? কোথায় গেছিলিস তুই আমাদেরকে না বলে? বলতো, আমরা জানিস আমি আর তোর বাবা কত খোঁজাখুঁজি করেছি তোকে। ওর জন্য কিছু খাবার নিয়ে আসো। দেখি আমি দাঁড়ো কি এলো। এরকম করবি না বাবা। আসো, বসো। হ্যাঁ, বস বস। কি, কোথায় গেছিলিস? কোথায়? এই জয়নগরের দিকে চলে গেছিল। ওখানে? ঠিক আছে, আর কখনো করিস না এরকম, বুঝলি? একটা জিনিস মাথায় রাখবি, যারা সব থেকে
বেশি বকাবকি করে তারাই একমাত্র তোকে বেশি ভালোবাসে। কখনো এরকম করিস না, মা বাবা তোর ভালোর জন্যই চায়। আমার ভুল হয়ে গেছে। কখনো ওই না, যেটা অসুবিধা হবে বলবি, তাদেরকে বোঝানোর চেষ্টা করবি, কিন্তু এরকম করিস না। একজন মানুষ জন্ম নেওয়ার সাথে সাথেই সে জেনে যায় যে একদিন তাকে ঠিক মরতেই হবে, তাই সে স্বপ্ন দেখে কিভাবে সে তার এই জীবনটাকে রঙিন করে তুলবে। স্বপ্ন দেখে কিভাবে সে তার অস্তিত্ব মরে যাওয়ার পরেও রেখে যেতে পারে। তাই স্বপ্ন ছাড়া মানুষ কখনোই বাঁচতে পারে না। যাদের জীবনে স্বপ্ন নেই আমার মতো, কিংবা কি করবে তা ঠিক করে উঠতে পারে না, তারা বাঁচার ইচ্ছেটাই কোথাও যেন হারিয়ে ফেলে আর তাদের জীবনটা নষ্ট করে ফেলে। তাই একজন মানুষকে সবসময় স্বপ্ন দেখা উচিত আর খোঁজা উচিত কি করতে তার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ সময়ের যে মূল্যবান আর কিছু নেই। রেজাল্টটা হয়তো আর আমার এক্সিলেন্স হলো না, বাবা মাও আশা ছেড়ে দিল। অনেক ভেবে দেখলাম এই পড়াশোনাটা আমার দ্বারা আর হচ্ছে না ওরকম একটা, তাই ফটোগ্রাফিটা চুজ করলাম। স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখতে ভালোবাসলাম, অনেক ভেবে চিনতে তারপর ফটোগ্রাফিটা চুজ করে নিলাম নিজের প্রফেশনালি। এখন এটাই ভালো লাগে, এটাই করি। বাবা মাও তেমন বাধা দেয় না, হয়তো বুঝতে পেরে গেছে তারা যে এটা আমার ভালো লাগে।